এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি দুজন মিলে এসএমভিটি বেঙ্গালুরুতে। আমার শাশুড়ি বাড়ি চলে যাচ্ছে, তাই আমি ওনাকে পৌঁছে দিতে যাচ্ছি। বর্তমানে এখন আমি রয়েছি ধর্মপুরীতে। ধর্মপুরী এখানে এখন নাগারকোয়েলের ট্রেন আসবে, ওই ট্রেনে করে যাব এসএমভিটি বেঙ্গালুরুতে। এখন প্ল্যাটফর্মে বসে ওয়েট করছি কখন ট্রেনটা আসবে। একলা একলা বাড়ি যাচ্ছে, এর আগেও গেছে, এক্সপিরিয়েন্স আছে। এখনো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি, তো এখানে বসে রয়েছি। আমরা আগেই চলে এসেছি, 5:20 আমাদের ট্রেন। এখন বসে রয়েছি, আর কি করব। অপেক্ষা করছি কখন ট্রেন আসবে, তখন উঠবো। এই হচ্ছে আমি, আর আমার সাথে রয়েছে কিন্তু আমি শুধু এই পিট ব্যাগ নিয়ে চলে আসবো, আর এই ব্যাগগুলো সব চলে যাবে। এই যে আমরা নাগারকোয়েল ট্রেনের মধ্যে এখন বসে রয়েছি। এখন চলে যাবো এসএমভিটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ট্রেনে তো উঠেই পড়েছি, আর উঠে বসে এই যে কাজ শুরু করে দিয়েছি। এই কাজ করছি। সকালবেলায় চা নিয়ে দুজন মিলে চা খেয়ে নিয়েছি। আমরা বেঙ্গালুরুতে নেমে পড়েছি। এই যে এই ট্রেনে করে আসলাম নাগারকোয়েল থেকে। এবার এই যে ব্যাঙ্গালোরে নেমে পড়েছি। এখন রয়েছি ব্যাঙ্গালোর প্ল্যাটফর্মে। আমরা রান্না করে নিয়ে এসেছিলাম রুটি, আলু ভাজা, আর দুপুরে ভাত, ডিমের ঝোল, ওটা মা নিয়ে যাবে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। এই যে ফাঁকা জায়গা দেখে ব্যাঙ্গালোর স্টেশনে বসে পড়েছি। এখন বাড়ির থেকে আনা খাবার খাওয়া হবে। ওই যে মা খাবার বের করছে। এখন রয়েছি ব্যাঙ্গালোর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে এসএমভিটি ব্যাঙ্গালোর। তো একটা সময় বাড়ির থেকে দূরে কোথাও একলা বেরোবো, তাতেই ভয় পেতাম। আর এখন আমি কাউকে পৌঁছে দিচ্ছি, মানে ট্রেনে তুলে দেওয়ার দায়িত্ব পালন করছি একাই। আর হচ্ছে ওনাকে তুলে দিয়ে তারপর আমি চলে একলাই থাকবো। দেখিয়ে এখান, হ্যাঁ দেখি ভেতর দিয়ে যাই। যাচ্ছে আমার, এইটার ওপর দিয়ে হাঁটো, ফাস্ট কাটবে না। আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। তো দুরন্ত এক্সপ্রেসে টিকিট কাটা আছে, আমি যাব না, সরি, আমার শাশুড়ি মা যাবে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুরন্ত এক্সপ্রেস ছাড়বে। এখন আমরা রয়েছি 6 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব।
যাচ্ছি, এখন উপরে যাব প্ল্যাটফর্মে। এত ট্রলি রয়েছে, ট্রলি নিয়ে আর পারছি না হাঁটতে, তাই লিফটে চলে আসলাম। এই যে জায়গা দেখে ট্রেনের মধ্যে চলে এসেছি, বসিয়ে দেবো। জায়গা দেখিয়ে দিয়েছি, তো ট্রেন ছাড়ার অনেক লেট আছে, তো এবার একটু বাইরে গিয়ে বসে থাকবো। চালাবে, আসো নেমে আসো। জলের বোতল কেনা হলো, একবারে কিনে নিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে দুরন্ত, এই ট্রেনে করেই মা বাড়ি যাবে। আর এই যে প্ল্যাটফর্মে এখন বসে রয়েছি, আর এটা ব্যাঙ্গালোর প্ল্যাটফর্ম। অনেকে বাইরে চিকিৎসা করতে আসলে পরে সবাই হাওড়া থেকে এই প্ল্যাটফর্মেই আসে, এসে সবাই যার যেখানে যে হসপিটালে বুক করা থাকে সেখানেই সবাই চিকিৎসা বা ট্রিটমেন্টের জন্য যায়। অনেকে যারা কলকাতা থেকে আসে ট্রিটমেন্ট করানোর জন্য, তারা এই প্ল্যাটফর্মেই আসে, এসে এখান থেকে সব নানান জায়গায় যায় যাদের যেখানে বুক করা থাকে। তো এখন এটা ব্যাঙ্গালোর প্ল্যাটফর্মে বসে রয়েছি, এখান থেকেই পেছনে ট্রেন রয়েছে, ওই ট্রেনটা করেই যাবে মা। তো আমি ট্রেনে তুলে দেওয়ার জন্য এসেছি। আর দিয়ে আমার বিকেলে 5টা থেকে ট্রেন রয়েছে, আমি 5টা পর্যন্ত একলাই থাকবো, প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করব, আর তারপরে আমি বাড়ি চলে যাব। আগে তো বাড়ির থেকে দূরে কোথাও বেরোতে গেলেই মানে ভয় লাগতো যে কী করে ফিরবো, কোথায় কোন প্ল্যাটফর্মে যাব, হারিয়ে যাব না তো, কোথা থেকে কোন দিকে চলে যাব, এইসব মাথার মধ্যে ঘুরতো। আর এখন আমি দেখে শুনে তুলে দিতে এসছি কাউকে, নিজেরই অবাক লাগে। বসে আছি, তারপরে 11:20-তে ট্রেনটা ছাড়বে, এটা দুরন্ত এক্সপ্রেস, ওই এক্সপ্রেসেই ট্রেনে চড়ে মা চলে যাবে। আর তারপরে বিকেল 5টা পর্যন্ত আমি বসে থাকবো, দেখি আমার ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আসে, ওই ট্রেনে করে আমি যাব। ওটা কনফার্ম হলো, আমাকে তো ফোন লাগবে। এই যে ট্রেন ছেড়ে দেবে, পতাকা দেখাচ্ছে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, আস্তে আস্তে ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। ছেড়ে দিল, শাশুড়ি চলে গেলেন। তো অনেক কদিন একসাথে আমরা কাটালাম, মানে 3 জন মিলে, আমি, আমার হাজব্যান্ড আর শাশুড়ি, একটা ভালো সময় কাটলো। এখন আবার আমাদের টোনাটুনির সংসার, দুজনার সংসার আবার চলবে। তো একটু তো খারাপ লাগছেই, যাই হোক এটাকে মানিয়ে নিয়ে চলতে হবে। তো আমাদের ভেতরে একটা ভালো বন্ডিং ছিল, আমাদের শাশুড়ি বৌমার ভেতরে তেমন একটা ঝগড়া ঝামেলা কিছুই নেই, সেই কারণেই মানে উনি চলে যাওয়াতে অতটা ভালো লাগছে না। আমি তো এখন ব্যাঙ্গালোর প্ল্যাটফর্মে বসে রয়েছি, আমার ট্রেন হচ্ছে বিকেল 5টাতে। তো এতক্ষণ বসে বসে কি করব, তো সঙ্গে করে উল আর হচ্ছে ক্রচেটের আর কি ক্রুশি কাটা নিয়ে এসেছি। উল ক্রুশি কাটা দিয়ে এখন হচ্ছে থালপোষ বানাই, আর কি করব বলো। তো 5টায় ট্রেন আসলে আমি আবার ব্যাক করে আমাদের ধর্মপুরীতে চলে যাব।